ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন দেশের মানুষ। গুলশানে ভোট দেওয়ার পর তারেক রহমান, বিএনপির জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন দেশের যাত্রা। মিরপুরে নিজ আসনে ভোট দেওয়ার পর জামায়াত আমির, জয়ের প্রত্যাশা এনসিপি নেতা নাহিদের। এবং ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির। মুক্তির দিন আখ্যা প্রধান উপদেষ্টার। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ এবং এই ভোটের পুরো কার্যক্রম আমরা কিন্তু নিরবচ্ছিন্নভাবে সময় সংবাদের পর্দায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র টেলিভিশন নয়, টেলিভিশন ছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আমরা যুক্ত রয়েছি। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমি যুক্ত রয়েছি মাকসুম আলম খান। এছাড়া বিভিন্ন আসনে আসলে হেভিওয়েট প্রার্থীরা কথা বলেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করার পরে তারা গণমাধ্যমে কথা বলেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোটাধিকার প্রয়োগ করে গণমাধ্যমে যেটা বলেছেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের মানুষ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবেন। গুলশানে ভোট দেওয়ার পর এই কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টার আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে নির্বাচনে বিএনপি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। এদিকে ভোটের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরুর প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুর মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দিয়েছেন জামায়াত আমির। দীর্ঘ প্রতীক্ষার পর দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই নির্বাচন দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ রাজনীতির পথ সুগম করবে এবং নির্ধারণ করবে, এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনের মাধ্যমে নতুন দেশ পাবে জনগণ, এমন কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আসলে হেভিওয়েট আরও প্রার্থীরা কথা বলেছেন। ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু এনসিপির বিভিন্ন নেতাও। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার
অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। জনগণের মধ্যে ভোট দেওয়ার জন্য যে উচ্ছ্বাস, ধানের শীষের প্রতি যে মানুষের আগ্রহ, যদি এইরকম সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন পর ধানের শীষ হয়তো এই দিনাজপুর ৬ থেকে জনগণকে সেবা করার জন্য যে রায়, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা হয়তো ইনশাআল্লাহ ঘটবে। এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমরা যেন সঠিকভাবে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করতে পারি, যার মাধ্যমে আমরা এই লক্ষ্মীপুরবাসী তথা আমাদের এই লক্ষ্মীপুর সদর ৩ আসন আমরা আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকব এবং আগামী দিনে আমাদের যে উন্নয়নের অব্যাহত ধারা সেটাকে বজায় রাখবো। সবার পাশে আছি, সবার পাশে থাকবো। আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসব মুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে। আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো। পরিবর্তনের আশায়, নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা আশায় যে ভোট দিলাম, আমরা একটা সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত পাবো। আমরা যেন জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রাজনৈতিক দল যারা আছে, তাদের নেতাকর্মীরা যারা আছে, তাদের সহনশীল আচরণ। আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি। আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে, সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে, সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। কোনো সহিংসতা, শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যার যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকেই ভোট দেবে। বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি, সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিংবা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ হেভিওয়েট জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তারা ভোটাধিকার প্রয়োগ করে গণমাধ্যমে কথা বলেছেন। এই নির্বাচনে, এই ভোটের মাঠে তারা তাদের মানে খুব সুষ্ঠু একটা পরিবেশ আশা করছেন এবং নিজ নিজ আসনে জয়ের প্রত্যাশা করেছেন প্রার্থীরা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার সহকর্মী আলিশা, তার কাছে একটু যেতে চাই। আলিশা, আমরা দেখছিলাম অনেক প্রার্থীরাই, হেভিওয়েট প্রার্থী অনেকেই ভোটাধিকার প্রয়োগ করে কথা বলেছেন। এছাড়াও যারা প্রার্থী রয়েছেন আলোচিত বিভিন্ন আসনগুলোতে, সেখানেও তারা ভোটাধিকার প্রয়োগ করে কথা বলেছেন এবং ভোটের মাঠে সুষ্ঠু পরিবেশ আশা করছেন, সুন্দরভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন তেমনটা আশা করছেন। নিজ নিজ আসনে জয়ের ব্যাপারেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এই মুহূর্তে আসলে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আসন ভিত্তিক সবশেষ কি পরিস্থিতি আমাদের একটু জানাবেন। মাকসুম, আমরা যেমনটি দেখছিলাম সকাল থেকেই তারেক রহমান ভোট দিয়েছেন, জামায়াতের আমির ভোট দিয়েছেন, তারপর ভোট দিয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ অনেক হেভিওয়েট প্রার্থীরা তাদের ভোটাধিকার অলরেডি প্রয়োগ করেছেন এবং আরও অনেকেই আছেন যারা এখনও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি শাহজাহানপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেঘ আমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। শাহজাহানপুরে কি চলছে আমাদেরকে বিস্তারিত জানান। কিন্তু আমরা দেখছি এই আসনে, অর্থাৎ এই মির্জা আব্বাস যে মহিলা কলেজ কেন্দ্রটি রয়েছে, এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি অনেকটাই বাড়ছে। আমরা ভোট দিকেও দেখেছি যে মূলত এই ৮ আসনের যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ মির্জা আব্বাস যে মহিলা কলেজের কেন্দ্র, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ক্রমেই কিন্তু ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আমরা দেখছি যে এখনও লাইনে লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে যে ভোটাররা, তারা কিন্তু তাদের ভোট প্রয়োগ করার জন্য লাইনে এখনও দাঁড়িয়ে আছেন এবং সেই সঙ্গে
একটু আগে যেমনটা বলেছিলাম আপনাদেরকে যে সকাল 8টার কিছুক্ষণ পরেই মির্জা আব্বাসের যিনি সহধর্মিণী রয়েছেন তিনি এসেছিলেন এবং তার যে ভোটাধিকার সেটি কিন্তু তিনি প্রয়োগ করে তিনি যে কেন্দ্র সেটি ত্যাগ করেছেন এবং সেই সঙ্গে আমরা এখানে ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত এই এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ সেটি নিয়ে তারা অনেকটাই সন্তুষ্ট এবং সেই সঙ্গে আমরা এখানে দেখেছি যে কিছুক্ষণ পরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি কিছুক্ষণ পরপরই তারা টহল দিচ্ছেন এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গে কিন্তু কথা বলেছেন এবং আমরা দেখেছি যে এই কেন্দ্রের পরিবেশ নিয়েও কিন্তু তিনি প্রশ্ন করেছেন এবং তারা জানিয়েছে যে পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে এবং সেই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখছি যে মির্জা আব্বাস অর্থাৎ ঢাকা 8 আসনের যিনি বিএনপির কাণ্ডারি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি কিন্তু এসেছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তিনিও কিন্তু উপস্থিত আছেন এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে মিজান গাড়ির দিকে আসো এলাকা পার করছেন, 14 নম্বর দিকে যাচ্ছেন। তিনি আমাকে দেখতে পাচ্ছি আমরা, তিনি এই মুহূর্তে তিনি এগিয়ে গেলেন ভাষানটেক হয়ে 14 নম্বরের দিকে। আমরা চেষ্টা করছি তার গাড়ি বহরের সঙ্গে থাকার জন্য। তিনি যেখানে যাচ্ছেন আসলে সব কেন্দ্রের দিকে তিনি এগোচ্ছেন। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ তার গাড়ি বহর ঘিরে রেখেছেন। তিনি এই মুহূর্তে ভাষানটেক দিয়ে 14 নম্বরের দিকে এগোচ্ছেন। যিনি ক্যান্টনমেন্ট আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট কেন্দ্রের ওখানে গিয়েছিলেন। সেখান থেকে এখন আমরা বহরের সঙ্গে রয়েছি। তারেক রহমান কোথায় যাচ্ছেন সেটা আসলে আমরা জানি না সেটা তিনি এখন কোন দিকে যাচ্ছেন। আসলে সময়টির পর্দায় দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সকালে ভোট দিয়েছেন এবং একই সঙ্গে এখন বিভিন্ন ভোট কেন্দ্রের দিকে এগোচ্ছেন। বিভিন্ন ভোট কেন্দ্রের দিকে তিনি যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি একটা সংযোগ তৈরি করছেন, যেটি তার আসলে এই এলাকাতে তার যদি বলা যায় যে তিনি একেবারেই বহুদিন আসেননি এবং এই রাস্তা জুড়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, দোয়া চাইছেন। আমরা দেখেছি দুহাত তুলে তিনি দোয়া চেয়েছেন এবং তারেক রহমান সকালে কিন্তু ভোট দিয়েছিলেন আজকে গুলশান মডেল হাই স্কুলে তিনি ভোট দিয়েছেন এবং তার স্ত্রী এবং তার কন্যাও কিন্তু ভোট দিয়েছিলেন আজকে সেই কেন্দ্রে আমরা দেখেছি। এখন তিনি 14 নম্বরের দিকে এগোচ্ছেন, তার গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তায় যে মানুষজন তার গাড়ি বহরে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য, তাকে একবার শুভেচ্ছা বিনিময় করার জন্য তারা কিন্তু অপেক্ষা করছিলেন। আমরা দেখেছিলাম তারেক রহমান এখন তিনি গাড়ি বহরটি তার আবারও 14 নম্বর হয়ে কচুক্ষেতের দিকে গাড়িটি এগোচ্ছে। যদিও গাড়িটি এখান থেকে ইউটার্নের কোনো সুযোগ নেই, হয়তো সামনে থেকে হয়তো ইউটার্ন করতে পারেন, যদিও তিনি মাত্র ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছেন। আমরা কোথায় হ্যালো, এখন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান ইতিমধ্যে শাহজাহানপুর যাব, যেখানে ভোট কেন্দ্র রয়েছে সেখানে আমরা যাব। সহকর্মীরা সেখানে আছেন। সেখানে যেমনটা বলছিলাম যে ঢাকা 8 আসনের বিএনপির কাণ্ডারি যিনি রয়েছেন তিনি কিছুক্ষণ আগেই এই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। অর্থাৎ এই মির্জা আব্বাস যে মহিলা ডিগ্রি কলেজ রয়েছে, মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্রের প্রথম যে কেন্দ্রটি, অর্থাৎ এখানে মোট 3টি কেন্দ্র রয়েছে। 3টি কেন্দ্রের মধ্যে প্রথম কেন্দ্রে এখানে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এখানে এসে তাদের ভোট কিন্তু প্রয়োগ করছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এই মুহূর্তে ঢাকা 8 আসনের যিনি বিএনপি কাণ্ডারি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি তার ভোটাধিকার কিন্তু প্রয়োগ করার জন্য তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এখানে মূলত যে ভোট কক্ষ নম্বর অর্থাৎ বুথ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে যে এই বুথ 1 নম্বর কক্ষে তিনি মূলত প্রবেশ করেছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানে মূলত 3টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে যে প্রথম কেন্দ্রটি রয়েছে অর্থাৎ মির্জা আব্বাস এখন যেখানে তার ভোটাধিকারটি প্রয়োগ করবেন সেখানে মূলত পুরুষ ও মহিলা ভোটার মিলে 3329 জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এবং 1649 জন এবং মহিলা ভোটার রয়েছে
রয়েছে 1680 জন, যেখানে অন্যদিকে রয়েছে এখানে যদি কেন্দ্রের সংখ্যা যদি বলি, কেন্দ্রের সংখ্যা রয়েছে সর্বমোট 282 এবং মোট ভোটারের সংখ্যার কথা যদি বলি 2,66,000-এরও বেশি ভোটার এখানে রয়েছে এবং সেই সঙ্গে পুরুষ ভোটার রয়েছে 1,45,000-এর বেশি এবং অন্যদিকে নারী ভোটার রয়েছে 1,20,000 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। প্রার্থীদের কথা যদি বলি, আপনারা যেমনরা দেখছেন এই মুহূর্তে যে বিএনপির কাণ্ডারির যিনি রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, তার যে ভোটাধিকার সেটি কিন্তু তিনি প্রয়োগ করছেন এবং সেই সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করার পর হয়তো তিনি সাংবাদিক গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, আমরা তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা দেখেছি যে তার এই আসনের অথবা এই এলাকার যে সকল ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভোট থেকেই এই কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এই কেন্দ্রে আমরা দীর্ঘ সারি সারি লাইনও কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এর আগে সকাল 8টার কিছুক্ষণ পর তার যে সহধর্মিনী মির্জা আফরোজা আব্বাস তিনি মূলত এসেছিলেন এবং আসার পরপরই তিনি তার ভোটাধিকার কিন্তু তিনি প্রয়োগ করেছেন। এই আসনের প্রার্থীদের কথা বলি, এখানে বিএনপির কাণ্ডারি রয়েছেন মির্জা আব্বাস, অন্যদিকে এনসিপির প্রার্থী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। তিনিও মূলত কিছুক্ষণ আগে এই কেন্দ্রে তিনি পরিদর্শন করে গিয়েছেন এবং গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন, নানা অভিযোগও তিনি জানিয়েছেন নির্বাচন কেন্দ্রিক। এবং অন্যদিকে এই আসনে মার্ক্সবাদী অর্থাৎ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল AHM রফিকুদ্দিন, এই মাত্র বিএনপির যিনি প্রার্থী ইশরাক হোসেন তিনি ভোট দিলেন এবং ভোট দিয়ে কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছেন। এখন আমাদের সঙ্গে তিনি কথা বলবেন, ভোট সেন্টারের বাইরে যে তিনি কথা বলবেন। একটা ব্যাপার রয়েছে যে কারণে তিনি আসলে সেন্টারের ভেতরে কথা বলতে রাজি হচ্ছেন না, সেন্টারের বাইরে যে তিনি হয়তোবা কথা বলবেন আমাদের সঙ্গে। সকাল থেকে প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে, সবাই বেশ সুশৃঙ্খলভাবে আমরা দেখেছি যে লাইন ধরে ধরে সকাল 7:30 থেকেই একে একে ভোট দিয়েছেন। এখানে মোট 3টি ভোট কক্ষ আছে, আমরা প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি। সময়ের সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত ভোটার টার্ন আউট ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত যদি আমি একটা হিসেব, এখানে 3টি ভোট কক্ষ আছে, আমরা 11:30 পর্যন্ত নিয়েছিলাম। 11:30 পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে একটা কক্ষে প্রায় 22%-এর মতো কাস্ট হয়েছে, আর দুটো যে কক্ষ রয়েছে সেখানে একটাতে 16% আর একটাতে 11%-এর কিছু বেশি আসলে ভোট কাস্ট হয়েছে। তারা আশা করছেন যে যেহেতু পুরান ঢাকার মানুষরা একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তো সেটা যখন শেষ হবে অর্থাৎ 2-2:30টার পর থেকে হয়তো বা আরেক ওয়েভ আসবে এবং তখন ভোটারদের পরিমাণ আরও বাড়বে। ইশরাক সাহেব এই মুহূর্তে ইশরাক হোসেন দাঁড়িয়েছেন, তিনি হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, আমরা জানতে পারবো আসলে ভোট। সবাই পাবে তো রাজু ভাই পাইছেন ঠিক আছে। শেষের পথে এখন পর্যন্ত ভোটার টার্ন আউট কেমন বা আপনাদের কাছে তথ্য কি আছে? আমাদের কাছে ভোটার টার্ন আউট মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ভোটাররা এসেছেন এবং আপনারা জানেন যে আমাদের এখানে অনেকেই একটু দেরি করে ঘুম থেকে উঠে ভোট কেন্দ্রে আসবেন এবং আমরা আশা করছি যে বিকাল নাগাদ আরও অনেক বেশি ভোটাররা উপস্থিত হবেন এবং মোটামুটি পরিবেশ ভালোই রয়েছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা গতকাল রাত থেকে ঘটেছে, যেমন আমরা শুনেছি যে জামাত এবং শিবিরের লোকজন জুবলি স্কুল নামে একটা কেন্দ্র আছে সূত্রাপুরে, সেখানে তারা প্রবেশ করার চেষ্টা করে। তার আগে আমরা দেখেছি যে সূত্রাপুরের জামাতের নায়েবে আমির সে সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে ঘুষ প্রদানকালে আটক হয় এবং তাকে 2 দিনের জেলে দেওয়া হয়। তো আমার কথা হলো যে যারা এত সহি, এত সাধু, এত সুফি, নিজেদেরকে এত পরিষ্কার বলে দাবি করে আসছে, তারা ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদেরকে হাতে নাতে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে, এদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে, জনগণ এদেরকে চিনে ফেলেছে। তাই আমি মনে করি যে আজকে সারা বাংলাদেশেই
ধানের শীষের পক্ষে বিপুল ভোটে জয়লাভ করিয়ে জনগণ আমাদেরকে ভোট দিবে, এটা আমি বিশ্বাস করি। নতুন ভোটার এসেছে অনেক এবং তারাই সকাল থেকে আসলে সংখ্যাগরিষ্ঠ। নতুন ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনো আসলে আসেনি? আমি বলবো যে নতুন ভোটারদের উদ্দেশ্যে বলবো যে 24-এর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে বহু মানুষ জীবন দিয়েছে, যেই কারণে সেটি যদি সফল করতে হয় তাহলে অবশ্যই সবার উচিত হবে ভোট কেন্দ্রে আসা এবং তাদের ভোটটি দেয়া এবং নিশ্চিত করা যে তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন। কারণ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই কিন্তু আগামী দিনে যে সরকার আসবে তাদেরকে একটা জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে এত মানুষ শহীদ হয়েছে সেটা আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো। মুহূর্তে অবস্থান করছেন মিরপুর 2 নম্বর থানার সামনে, 2 নম্বর মিরপুর মডেল থানার সামনে, যেখানে তারেক রহমান তার গাড়ি বহন নিয়ে এগোচ্ছেন। অবশ্য তিনি কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন সেটি কিন্তু আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তিনি মাত্র ভাসানটেক হয়ে মিরপুর 14 নম্বর দিয়ে তিনি আবারও 10 নম্বর হয়ে, আমরা গাড়িটা স্লো করব, একটু দেখব। তারেক রহমান সম্ভবত তিনি হাত নাড়ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। তিনি দেখতে পাচ্ছেন আপনারা যে তারেক রহমান তিনি এখন মিরপুর 2 নম্বর পার হয়ে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দিকে রাস্তায় রয়েছেন। এখান থেকে তিনি সম্ভবত সনি সিনেমা হল বা 1 নম্বরের দিকে যাচ্ছেন। আমরা তার গাড়ির সামনে রয়েছি, তিনি যেদিকে যাবেন সেদিকে আমরা রয়েছি। এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি 2 নম্বর রয়েছেন, মিরপুর 2 নম্বর এলাকায় রয়েছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে সকালে গুলশানে তার যে 17 নম্বর আসন তিনি যেখানে প্রার্থী হয়েছেন এবং তিনি যেখানকার ভোটার, সেই এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের সঙ্গে ছিলেন ভোট দেওয়ার সময়, এবং জাইমা রহমান তার কন্যা তিনিও কিন্তু সঙ্গে ছিলেন, ভোট দিয়েছেন, তারাও কিন্তু ভোট দিয়েছেন। তিনি এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গাড়ি ভোটটি সামনে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি তার যে যাওয়ার রাস্তাটি, এই পথে যারা সাধারণ মানুষরা আছেন তাদেরকে তিনি দেখে হাত নাড়ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন এবং দোয়া চাইছেন নির্বাচনী ফলাফল যেন তাদের পক্ষে যায়, তাই সেই দোয়া কিন্তু চাইছেন। আমরা দেখতে পাচ্ছিলাম তারেক রহমান কিন্তু ইতিমধ্যে তিনি এখন বিএনপি চেয়ারম্যান মিরপুর 2 নম্বর এলাকায় ক্রস করে সনি হলের দিকে এগোচ্ছেন। এখন ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখন সনি সিনেমা হল বা সনি স্কোয়ার যেটা রয়েছে আগে, সেখানে কিন্তু তিনি সেই এলাকাটাতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে কিন্তু গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন তারেক রহমান। আমরা দেখার চেষ্টা করছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদের সাথেই রয়েছেন গাড়ি ভোটটি, যেখানে তিনি আজকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি রাজভাই গাড়িটা আমার সঙ্গে, রাজভাই লাইভে থাকেন। এখন তারেক রহমান দেখতে পাচ্ছেন তার গাড়ি বহরটি কিন্তু সঙ্গে রয়েছে আমরা, তিনি যাচ্ছেন 1 নম্বরের দিকে। তিনি এখন এই মুহূর্তে মিরপুর 1 নম্বরে রয়েছেন, যিনি এখন রাইনখোলার দিকে যাচ্ছেন। তিনি এখন যাচ্ছেন টেকনিক্যালের রাস্তায় ঢুকেছেন। তিনি এই মুহূর্তে তার গাড়ি ভোট সেখানে রয়েছে। এখন যাব শাতিলার কাছে, যিনি সহকর্মী আমাদের পরবর্তী খবর জানাবেন, আমাদের ভোটের খবরটি তিনি জানাবেন, সেই খবর জানাবেন শাতিলা শারমিন। আমরা একটু আগে এখানে পেয়েছিলাম ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান ইভাস আইভাসকে। তিনি এসেছেন এবং এসে এই ঠিক 12টার সময় কার্জন হলের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রটি তিনি পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণ করার জন্য তিনি ভোট কেন্দ্রের ভেতরে ঢুকেছিলেন। ভেতর থেকে ভেতরের কি পরিবেশ সেটি তিনি যেমন দেখেছেন, তেমনি এখানে যে ভোটাররা সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন সেই কথা বেরিয়ে এসে তিনি বলেছেন এবং তিনি বলেছেন বেরিয়ে এসে গণমাধ্যমকে যে এই যে ভোট অনুষ্ঠিত
পরিলক্ষিত হচ্ছে যে কেন্দ্রগুলোতে আসলে তিনি সশরীরে উপস্থিত হয়েছেন সেই কেন্দ্রগুলোতে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং ভোটার উপস্থিতিও তিনি দেখেছেন এবং তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে সারা বাংলাদেশের পরিস্থিতি আসলে তার কাছে যে তথ্যগুলো আসছে সেটি প্রায় 200 জন ইউ পর্যবেক্ষক দলে রয়েছেন। তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য পাঠাচ্ছেন এবং এই তথ্যগুলো আসলে তারা বিচার বিশ্লেষণের পরে 14 তারিখে ইউর পক্ষ থেকে একটি প্রাথমিক প্রতিবেদন দেওয়া হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে তার বিষয়ে। কিন্তু এর আগে আসলে গণমাধ্যমে খুব বেশি কিছু তারা জানাননি। আমরা সকালে দেখতে পেয়েছি যে সকাল 7:30টায় সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে আসলে গিয়েছিলেন তিনি এবং পরিদর্শন প্রথমেই যখন ভোট কেন্দ্র আসলে খোলা হয়েছিল সেই ভোট কেন্দ্রগুলোতে আসলে প্রথম থেকেই যখন ভোট দেওয়া শুরু হয়েছিল তার আগে থেকেই সেই পরিবেশগুলো আসলে পর্যবেক্ষণ করেছিলেন এই ইউ প্রতিনিধি দল। এরপরে আসলে ঠিক আধা ঘন্টা পরে আমরা দেখেছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হয়েছিলেন কমনওয়েলথের যে পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করছে তার চেয়ারম্যান এবং এই পর্যবেক্ষক দলের চেয়ারম্যান আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ওই সময় পর্যন্ত তিনি যতদূর দেখেছেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং আসলে খুব আর্লি কোনো কমেন্ট তারা করতে চাননি এবং গণমাধ্যমে তাদের যে নিজস্ব যে তারা যে পর্যবেক্ষণ করছেন সেই পর্যবেক্ষণের ব্যাপারটি তারা আসলে পুরো দিন না গেলে কোনো মন্তব্য তারা করেনি। তবে এতটুকু তারা বলেছেন যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই প্রত্যাশা তারা জানিয়েছেন এবং এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বলে তারা সরজমিনে দেখেছেন। এবং আমরা জানি যে বাংলাদেশে প্রায় 45টি দেশের 330 জন পর্যবেক্ষক কাজ করছেন। এছাড়া বিভিন্ন সংসদীয় কমিটির পক্ষ থেকেও আসলে প্রতিনিধিরা এসেছেন যারা পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন। শুধু কমনওয়েলথ না, তুরস্ক, পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকেও, জাপান থেকে, চীন জাপানের পর্যবেক্ষক দলরাও আসলে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আসলে ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছেন, ভোটের পরিবেশ দেখছেন। এছাড়া বিদেশি অনেক সাংবাদিক এসেছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই পুরো প্রক্রিয়াটি আসলে তারা সংবাদ সংগ্রহ করার জন্য এবং আমরা এই বিদেশি সাংবাদিকদেরও আসলে ভোট কেন্দ্রগুলোতে দেখেছি তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে ভোটার উপস্থিতি এবং হচ্ছে ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে যতটুকু কথা বলার ততটুকু কথা আসলে বিদেশি পর্যবেক্ষকরা বলেছেন এবং তারা তাদের প্রতিবেদনে আসলে কি পাচ্ছেন, কি তথ্য পাচ্ছেন তার একটি সুপূর্ণাঙ্গ প্রতিবেদন তারা পরবর্তীতে তুলে ধরবেন। এই ছিল আমার কাছে কার্জন হল থেকে সর্বশেষ। আমরা দেখছিলাম ঢাকার বিভিন্ন আসন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা এবং জানাচ্ছিলেন সেখানের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ এবং সার্বিক চিত্র। এবং আমরা যেটা দেখছিলাম যে মির্জা আব্বাসের যেই ঢাকা 8 আসনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন, ঢাকা 8 আসনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এরপরে গণমাধ্যমের সঙ্গেও হয়তো তিনি কথা বলবেন। এবং এই ঢাকা 8 আসন কিন্তু নানা কারণে এবার খুবই আলোচিত, কেননা এখানে ঢাকা 8 আসনে যেমন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, ঠিক একইভাবে এনসিপির যে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি রয়েছেন এবং তাদের আমরা ভোটের মাঠে দেখেছি, প্রচারণার মাঠে দেখেছি, দুইজনের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার দেখেছি এবং নানাভাবে আসলে সোশ্যাল মিডিয়াতেও এই নির্বাচনের টাইমে তারা কিন্তু তাদের এই বিষয়গুলো ট্রেন্ডিংয়ে ছিল। এবং একইভাবে এই আসনে আরও একজন প্রার্থী রয়েছেন বেশ আলোচিত, তিনি হচ্ছেন মেঘনা আলম গণ অধিকার পরিষদের। তো ঢাকা 8 আসন নানা কারণেই আসলে বেশ শুরু থেকেই বেশ আলোচিত ছিল। এছাড়াও ঢাকা 6 আসন থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনিও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন তার এলাকায় এবং সেখানে তিনি কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এরপরে আমরা আবারও বিভিন্ন আসনের কথা জানবো। তার আগে গুলশানে ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন আজ মুক্তির দিন। নির্বাচনের মধ্য দিয়ে দুঃস্বপ্নের অবসান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
আমরা এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁওয়ে মন্ডল বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন পরিদর্শনে। স্যার আমরা একটু লাইভে আছি স্যার। 5 ঘন্টা তো অতিবাহিত হয়েছে, আমরা একটু জানতে চাই যে এখন পর্যন্ত স্যার আমরা একটু লাইভে আছি স্যার, যে 5 ঘন্টা তো অতিবাহিত হলো স্যার ভোটের, আপনি যাচ্ছেন, মানুষের উপস্থিতি আমরা দেখছি, এখন পর্যন্ত স্যার কেমন দেখছেন ভোটের পরিবেশ? না, আমি তো সকালেও বলেছি, আমি এখনো বলছি, আমি যেটা আশা করেছিলাম আমি ঠিক সেটাই দেখতে পাচ্ছি। মানুষ একটা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। যে 15 বছর তারা ভোট দিতে পারেনি, এখন তারা ভোট দিচ্ছে আনন্দের মধ্যে, একটা আশা নিয়ে যে একটা নতুন পার্লামেন্ট হবে, নতুন গভর্নমেন্ট হবে, যারা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। স্যার গতকাল পর্যন্ত যে একটা শঙ্কা ছিল স্যার, আপনি সকালে বলছিলেন স্যার যে গতকালকে একটা টাকার বিষয় আমরা জেনেছিলাম, সেরকম কোনো খবর কি পাচ্ছেন কিনা, অভিযোগ? এখন পর্যন্ত সেই ধরনের কিছু পাইনি, আমি এই নেগেটিভ ব্যাপারে এখন পর্যন্ত কোথাও কিছু পাইনি। আমি যেটা শুনলাম যে মোর দেন 50, এখানে আপনার প্রিজাইডিং অফিসার যেটা বললেন যে তার এখানে 50%-এর উপরে। এর আগের যেগুলোতে আপনার আমি যে জায়গায় খবর নিয়েছি সেটা 50%-এর উপরে। ধন্যবাদ। যেমনটা আসলে আমরা শুনছিলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে সকাল থেকেই তিনি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপরে কিন্তু তিনি আসলে কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। আমরা দেখছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেমনটি বললেন যে আসলে এখন পর্যন্ত যে নির্বাচন সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, সেই কথাটি আসলে তিনি বলছেন। এবং যে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষত যে ধরনের শঙ্কার কথা ছিল, বিএনপি মহাসচিব বলছেন আজকে ভোটের মাঠে তিনি তেমনটি দেখছেন না, এবং এই ঠাকুরগাঁও 1 আসনে মোটামুটি 50% মানুষ এরই মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন, তেমন খবর তিনি পেয়েছেন, তেমনটি কিন্তু আসলে জানাচ্ছিলেন। এর ফেনীতে যেতে চাই, ফেনীতে রয়েছেন সহকর্মী সজল, তিনি জানাবেন ফেনীর খবর। আমরা রয়েছি ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত যে ফেনী সংসদীয় আসন 2, সেই সংসদীয় আসন 2-এর যে 18 নম্বর ওয়ার্ডের পুরুষ যে কেন্দ্রটি রয়েছে, ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং মডেল হাই স্কুল কেন্দ্র, এই কেন্দ্রটিতে 5টি কক্ষ রয়েছে। আপনাকে যদি ভোটের চিত্র বলি, এখানে 2634 জন ভোটারের মধ্যে এখানকার প্রিজাইডিং অফিসার যেটি মাহবুবুর রহমান জানিয়েছেন 11টা 25 পর্যন্ত এখানে 668টি ভোট কাস্টিং হয়েছে। আর যদি বলি শুধু এই কেন্দ্রটি নয়, আমরা দেখেছি জেলার 428টি কেন্দ্র রয়েছে 3টি সংসদীয় আসনের। এই 428টি কেন্দ্রেই অনেকটা উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং ভোট দিতে আমরা দেখেছি সকাল থেকেই ভোট কেন্দ্রের দরজা বা গেট খোলার আগেই অনেকে বাইরে অপেক্ষা করেছেন, এবং গেট খোলার সাথে সাথে কে কার আগে লাইনে দাঁড়াবে এজন্য হুমড়ি খেয়ে পড়েছেন। এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রেই মূলত দেখেছি দীর্ঘ লাইন, এবং ভোটারদের যে আগ্রহ, সেই আগ্রহের কোনো ঘাটতি নেই। তবে ভোট কিছুটা ধীর গতিতে চলছে বলে সব প্রার্থী এবং ভোটাররা কিন্তু অভিযোগ করছে। কারণ হচ্ছে জানেন যে একটু কারণ হিসেবে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কর্মকর্তারা যেটা বলছেন, এখন এখানে এবছর একটি নয় 2টি ভোট গণভোটের যে একটি বিষয় রয়েছে, যার কারণে কিন্তু ভোটের যে গ্রহণের গতি কিছুটা স্লোতভাবে চলছে। কিন্তু এইভাবে চলতে থাকলে অনেক ভোটার শেষ পর্যন্ত ভোট দিতে কতক্ষণ সময় লাগবে এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন। আর যদি ভোটের পরিবেশ বলে, ফেনীর 3টে সংসদীয় আসনে 13,30,000-এর মতো ভোটার রয়েছে, এবং 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রত্যেকটি আসনেই কিন্তু মূলত বিএনপির যে প্রার্থী রয়েছে তাদের সাথেই মূলত জামাত এবং জামাত সমর্থিত 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে সেই প্রতিদ্বন্দ্বিতার এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও বড় ধরনের কোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এভাবে চলতে থাকলে অত সুষ্ঠু সুন্দরভাবে ফেনীর ভোট গ্রহণ সমাপ্ত হবে এবং ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে ফেনীর প্রশাসন। এই ছিল আমার কাছে এখানকার নির্বাচনের সবশেষ। ফেনী এবং তার আগে ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। ঠাকুরগাঁওয়ে নিজ আসনে ভোটাধিকার প্রয়োগের পর গণমাধ্যমে ছোট্ট করে কথা বলে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিভিন্ন আসনে আরও যুক্ত হব, তবে তার আগে যেতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন গুলশানে ভোট দেওয়ার পর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটা বলেছেন, এটা আসলে তার জন্য একটা বিশেষ দিন এবং আজ জাতির জন্য মুক্তির দিন, এমনটা তিনি বলেছেন, এবং নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত দুঃস্বপ্নের অবসান হওয়ার আশাবাদ কিন্তু তিনি ব্যক্ত করেছেন। আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ,
কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। এদিকে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি যেটা বলেছেন যে উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। রাজধানীর ইস্কাটনে আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল 10টার দিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর তিনি গণমাধ্যমে কথা বলে এইসব কথা জানিয়েছেন। মোডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব। আপনারা দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মতো, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার মতো মানুষ ট্রেনে, বাসে, লঞ্চে, গ্রামে গঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। আমার প্রায় 17 লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। 17 লক্ষ, প্রায় 9.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রায় 8 লক্ষ হচ্ছে যে পুল কালেক্টর, যারা বুট কালেকশন করবেন। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। 127 মিলিয়ন ভোটার্স ইন্টু 2, কারণ একটা রেফারেন্ডাম আছে। 254 মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। আমি প্রথমেই বলেছিলাম এই যে সোশ্যাল মিডিয়া এবং এআই জেনারেটেড কন্টেন্টস আমাদের জন্য 1 নম্বর একটা থ্রেট হবে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না। তারেক রহমান তিনি অবস্থান করছেন ঢাকা 10 আসনে, যেখানে কয়েকটি বুথ রয়েছে রাস্তার উপরে, বা যেটা প্রার্থীদের যে বুথ রয়েছে সেই বুথের সামনে তারেক রহমানের গাড়ি ভোটটা আমরা দেখতে পাচ্ছি। তিনি আসছেন, এগোচ্ছেন। তার গাড়ি বহরটি আমাদের সামনে দেখতে পাচ্ছেন। দেখাই দিই, তিনি এখন আছেন তারেক রহমান সাহেব আমাদের পাশেই রয়েছেন, গাড়ি বহরের সঙ্গেই রয়েছেন একেবারে। তিনি ধানমন্ডি এলাকার দিকে এসেছেন। এখন তিনি কোন দিকে যাবেন সেটি এখন দেখার বিষয়। তারেক রহমান পুরো রাজধানীর বেশ একটি অংশ ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী পরিস্থিতি দেখছেন, সেই বিষয়গুলি তিনি দেখতে পাচ্ছি যে আমরা মোড়ে মোড়ে যেখানে পারছেন সেখানে সাধারণ মানুষ কর্মীদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। তারেক রহমান তিনি কিন্তু এগোচ্ছেন। তিনি এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় রয়েছেন, সোভানবাগ এলাকায়। এখান থেকে নেতাকর্মীরা তার সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছেন, সালাম বিনিময় করছেন। শেখ রবিউল আলম রবির যে কর্মী যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি এই মুহূর্তে নেতাকর্মীদের সঙ্গে হাত মিলাচ্ছেন, গ্লাস খুলে, দরজা খুলে। দেখতে পাচ্ছেন তারেক রহমান এখন তিনি ধানমন্ডি সোভানবাগ এলাকায় রয়েছেন, যেখানে ধানের শীষের প্রতীকে যে প্রার্থী রয়েছেন শেখ রবিউল আলম রবি, এবং তার প্রচারণার যে বুথ রয়েছে রাস্তার উপরে, সেই এখানে নেতাকর্মীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করে গেলেন। এবং আছে কিন্তু রাজধানী জুড়ে বেশ কিছু জায়গায় তিনি অবস্থান ঘুরছেন, দেখছেন, নির্বাচনী পরিবেশ দেখছেন। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এখন পান্থপথ মোড়ে রয়েছেন তিনি এই মুহূর্তে। নেতাকর্মীদের যে আসলে ভিড় এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন চলে যাব আমাদের সংসদ ভবনের যে স্টুডিওটি রয়েছে, সেই সংসদ ভবনের স্টুডিওতে আমরা রয়েছি। সেই সংসদ ভবনের স্টুডিওতে আমাদের উদ্দিনের বক্তব্য আমরা শুনলাম। তার আগে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য আমরা শুনলাম। আমরা একটু স্টুডিওতে আলিশা ইসলামের কাছে আবারও যুক্ত হতে চাই। আলিশা, এই নির্বাচনের আসলে দুইজন অভিভাবকের সঙ্গে তারা কি বলেছেন সেই কথাটা আমরা শুনলাম, গণমাধ্যমে তারা কথা বলেছেন।
আপনার কাছে সবশেষ আসলে আসন ভিত্তিক কি তথ্য আমাদের কাছে বিভিন্ন আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, যেমন ঢাকা ৮ থেকে যুক্ত হয়েছিলেন, মির্জা আব্বাসের ভোটাধিকার প্রয়োগের কথা জানাচ্ছিলেন, ঢাকা ৬ থেকে, এছাড়া ঠাকুরগাঁও থেকে। সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? মাকসুম, ঢাকা ৮ আসনে আসলে একটি অনেক ভাইরাল একটি আসন, কারণ আমরা শুনছিলাম যে সেখানে আমরা কিন্তু কয়েকবারই দেখেছি যে দুজন প্রার্থীর মধ্যে বেশ বাক বিতণ্ডা আমরা দেখেছি, এবং এই কারণে কিন্তু মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের মধ্যে বেশ কয়েকবারই আমরা বাকযুদ্ধ দেখেছি, এবং এটা এই কারণে কিন্তু বেশ ভাইরাল হয়েছে। এবং এরকম কিন্তু বিভিন্ন আসনে নানা রকম ঘটনা ঘটেছে, এবং আমরা দেখেছি মানে যদিও বারবারই বলা হচ্ছে সব যে নির্বাচন সুষ্ঠু পরিবেশেই হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু কিছুটা বিশৃঙ্খলাও আমরা দেখে এসেছি। তো মাকসুম, আমরা একটু জানতে চাই, আলিশা আবারও আসবো আপনার কাছে। আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন বিভিন্ন আসন থেকে। এই মুহূর্তে আমরা একটু যেতে চাই কমলের কাছে। কমল রয়েছেন চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে কমল, সেখানকার আসনের সবশেষ খবর আমাদের একটু জানাবেন। ভোটের পরিবেশ কেমন দেখছেন, সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন, বা পরিস্থিতি নিয়ে সারা দেশের মতো স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড এবং পাহাড়তলী আসনে। যে আসনের মধ্যে আমি যে কেন্দ্রটি রয়েছে উত্তর কাঠটলে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে ভোটার রয়েছে প্রায় ৭৩০০ ভোটার। এর মাঝে নারী ভোটার রয়েছে ৩৬৬৯ জন, আর বাকিরা পুরুষ ভোটার। ইতিমধ্যে যে ভোট গ্রহণের যে হার চলছে সে হার আমরা দেখতে পাচ্ছি অন্তত এখানের মধ্যে প্রায় এখন ২০ থেকে ২২% ভোট সংগৃহীত হয়েছে বলে এখানকার প্রিসাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন। আর যে কেন্দ্রটি বলে আমি চট্টগ্রাম ৪-এর কথা বলছি, সীতাকুণ্ড পাহাড়তলী আসন, সে আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন বিএনপির আসলাম চৌধুরী এবং রয়েছেন জাতীয় পার্টি জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় রয়েছেন আনোয়ার সিদ্দিকী। দুজনে কিন্তু এই আসনের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে অভিভূত হয়েছেন। আবার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু তরুণ ভোটারদের, আমরা বেশ কিছু যে আসন এবং কেন্দ্রে ঘুরে দেখেছি, তরুণ ভোটারদের উপস্থিত আসলে চোখে পড়ার মতো। তরুণ ভোটাররা কিন্তু এবার প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করছেন তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী এসে এই কেন্দ্রে ভোট দিয়ে গেছেন। তার আসলে জন্মস্থান হিসেবে তিনি এই কেন্দ্রের ভোটার, এবং এই কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেছেন তিনি যে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আমির খুসরো মাহমুদ চৌধুরী তিনি এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। এবং একই সাথে কিছুক্ষণ আগে জামাতে যে আসনের প্রার্থী রয়েছেন আনোয়ার সিদ্দিকী, তিনি এসে ঘুরে গেছেন। তিনি বলেছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। চট্টগ্রামে যে 16টি আসন আমরা দেখেছি প্রতিটি আসনেরই কিন্তু একই চিত্র, অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়া, এবং এক্ষেত্রে যে প্রার্থীরাও কিন্তু খুব সন্তোষ প্রকাশ করছে। একক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ভালো রয়েছে, ঠিক তেমনি ভোর অর্থাৎ সূর্যের আলো ফোটার আগে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে এসে ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর তারা ভোট দিচ্ছেন, এবং এতে তারা খুশি হচ্ছেন। তারা বলছেন দীর্ঘদিন তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এটা তাদের কাছে অনেক বড় বিষয়, এবং যে কষ্ট হলো তারা কষ্টটা সহ্য করছে এবং হাসি মুখে তারা মেনে নিচ্ছে। তো আমরা দেখেছি কেন্দ্রগুলিতে যেমন তরুণ ভোটারদের উপস্থিতি সবচেয়ে চোখে পড়ার মতো, ঠিক তেমনি রয়েছে নারী ভোটারদের উপস্থিতি, অর্থাৎ দুই পক্ষে নারী ভোটাররা যেমন সেই কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন, লাইন ধরে দীর্ঘক্ষণ ভোট দিচ্ছেন, এবং তরুণ ভোটাররাও কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এবং প্রতিটি কেন্দ্রে দীর্ঘ লাইন। এই যে আমি যে কেন্দ্রে রয়েছে সেই কেন্দ্রের কথা বললাম, প্রায় ৭৩০০ ভোটার রয়েছে এই কেন্দ্রের মধ্যে। এর মাঝে নারী ভোটার রয়েছে ৩৬৬৯ জন এবং পুরুষ ভোটার রয়েছে ৩২০২ জন। এবং এটা যেটি হচ্ছে উৎসবমুখর যে পরিবেশ, সেই পরিবেশে আসলে এই ভোট গ্রহণ চলছে। তো এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামে ৪ আসনে মূল প্রতিদ্বন্দ্বী রয়েছে আসলাম চৌধুরী বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে, এবং রয়েছে জামায়াত ইসলামে রয়েছেন আনোয়ার সিদ্দিকী যিনি দাঁড়িপাল্লা নিয়ে। তো শান্তিপূর্ণ পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে ৪-এ। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম ৪ থেকে সর্বশেষ। আমরা একটু মাদারীপুরের অভিজিতের কাছে চলে যাব সেখানকার ভোট গ্রহণ খবর জানার জন্য। মাদারীপুরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। এই ভোট গ্রহণ আমরা দেখেছি যে নারী পুরুষ উভয়ে সারিবদ্ধভাবে কিন্তু এখানে এসেছেন এবং ভোট দিচ্ছেন। ছোটখাটো দুই একটি অভিযোগ ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে এই ভোট হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন সে ব্যাপারে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সদস্য সহ বিজিবির সদস্য বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পুরো জেলাকে কিন্তু নিরাপত্তায় চাদরে ঢাকা হয়েছে।
অর্থাৎ এই কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আমরা এই মুহূর্তে রয়েছি বাজিতপুর ইউনিয়নের রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি ভোট কেন্দ্রে। সেখানে 4686 জন ভোটারের মধ্যে কিন্তু এরই মধ্যে 1400-এরও বেশি কিন্তু ভোট পড়েছে, অর্থাৎ 30% বেশি কিন্তু ভোট এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা জেলার কোথাও পাইনি। তবে আমি যে ভোট কেন্দ্রে রয়েছি তার পাশে কিন্তু ভোট কেন্দ্রের বাইরে সকালে একটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, সেটি কিন্তু ভোট কেন্দ্রের বাইরে। আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে পরবর্তীতে যখন প্রশাসনের কর্মকর্তারা এসেছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এরপর কিন্তু ভোটাররাও কিন্তু এখানে ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, অর্থাৎ উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের জন্য অসুবিধা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাড়িও সিগন্যাল আটকে গেছে তো পরে যা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী। এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া ভোটারদের সাথেও আমরা কথা বলছিলাম, তারা কিন্তু যে উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে আসছেন এবং ভোট দিচ্ছেন। কোথাও তাদের আসার পথে কোনো বাধার কোনো সৃষ্টি হয়নি এবং তারাও কিন্তু চলে যাচ্ছেন। সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের যে ভোট গ্রহণ সেটি উৎসব মুখর পরিবেশে চলছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা চলে যাব নওগাঁতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন এমআর রকি, তিনি জানাবেন সেখানকার সবশেষ নির্বাচনী পরিস্থিতি। সকাল 7:30 শুরু হয়েছিল এই ভোটদানের কার্যক্রম। ইতিমধ্যে সময় যত গড়িয়েছে ভোটারের উপস্থিতি কিন্তু পর্যাপ্ত আমরা লক্ষ্য করছিলাম এবং এই মুহূর্তে আসলে দীর্ঘ লাইনে, আমার পিছনে লক্ষ্য করছেন, দীর্ঘ লাইনে ভোটাররা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত প্রার্থীকে নেতা নির্বাচনের মাধ্যমে আসলে এলাকার উন্নয়ন গতিশীল করার জন্য। এই ভোটের যে প্রক্রিয়ায় আমরা দেখছি যে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু নারী পুরুষ উভয় ভোটারের দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত সেই ভোট দেওয়ার জন্য। নওগাঁয় আসলে এই মুহূর্তে আমরা যদি বলি পরিসংখ্যান দিয়ে, এখানে মোট 23 লাখ ভোটার রয়েছে, 32 জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে, যারা দীর্ঘদিন ধরে সভা সমাবেশ বিভিন্ন তাদের প্রচারণার মাধ্যমে এই যে ভোটারের উপস্থিতি বাড়ানোর যে প্রচেষ্টা, তা কিন্তু আজকে তার সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে তাদের উপস্থিতি আমরা দেখছি। এবং প্রশাসনের পক্ষ থেকে ভোটের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করা হয়েছে। ফলে একদিকে আমরা এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। সবচেয়ে যে বিষয়টি আমরা দেখছিলাম, জেলায় নারী ভোটারের এবার উপস্থিতি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং সকাল থেকেই ভোটাররা আসলে দলে দলে তারা এই অঞ্চলে আসলে এই মৌসুমে, যদিও ধান রোপণের মৌসুম, তারপরও কিন্তু সব কাজ ফেলে এই ভোটারের ভোট দানের জন্য তারা কিন্তু একটা দীর্ঘ প্রতীক্ষা করছেন। এবং সব মিলিয়ে ভোটারের এই যে প্রতীক্ষা সময় কিন্তু আরো রয়েছে এবং বাকি সময়গুলোর মধ্যে প্রত্যাশা করছেন কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন আরো গতিশীল করবেন। আমরা ভোটের আরো খবর জানবো। সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, জানাবেন সেখানকার ভোটের সার্বিক অবস্থা। মহানগরী এলাকার কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয় সহ সিলেট নগরীর প্রায় অর্ধশতাধিক কেন্দ্র আমরা ইতিমধ্যে ঘুরে দেখেছি। প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। আর ভোট গ্রহণের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা অশান্ত পরিবেশ, কোনো অভিযোগের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আমি কিছু সময় আগে এই সিলেটের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলমের সাথে কথা বলেছি, তিনিও একই কথা বলেছেন যে এখন পর্যন্ত কোনো অভিযোগ তিনি পাননি এবং গভীর রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেই জন্য একজনকে অভিযুক্ত করা হয়েছে। তাছাড়া যখন ভোট গ্রহণ শুরু হয় 7:30টার পর থেকে এখন পর্যন্ত সব জায়গায় একেবারে সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে যে যারা প্রার্থী আছে প্রার্থীরা তাদের ভোট প্রদান করে তারাও বলেছেন যে তারা তাদের জয়ের ব্যাপারে আশাবাদী এবং একটা পরিবেশ, সুন্দর পরিবেশের ব্যাপারেও তারা আশাবাদী এবং তারা যেই পরিবেশ দেখছেন সেই পরিবেশগুলো অত্যন্ত সুন্দর পরিবেশ এবং ভোটাররাও স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। যদিও সকালবেলা ভোটারের উপস্থিতি খুবই কম ছিল, 12টার পর থেকে অর্থাৎ বেলা পাড়ার
পর থেকেই যে ভোটারের উপস্থিতি অনেকটাই বেড়ে গিয়েছে এবং যদিও একটু ধীর গতি হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে এবার ভোটের সাথে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করা ভোটের সাথে একটি গণভোটের ব্যালট রয়েছে, যার কারণে ভোটাররা দুটি ব্যালটে সিল দিয়ে তারপরে তারা বাক্সে ফেলছে, কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে। তারপরেও কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে না, সবকিছু মিলিয়ে বলা যায় একেবারে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি যে কেন্দ্রে আছি, এই কেন্দ্রে একটি লাইন মোটামুটি একটি লাইন দেখা যাচ্ছে এবং সিলেটের যেই 215টি সিলেট 1 আসনের 215টি কেন্দ্র সহ সিলেট জেলার 1016টি কেন্দ্রে কোথাও কোনো ধরনের গোলযোগ বা বিশৃঙ্খলতার আমরা খবর পাইনি। মোটামুটি এই ছিল সিলেটের 1 আসনের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সবশেষ খবর। আলিশা, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে, সেই সব আসনের খবরাখবর জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি। আমাদেরকে সহকর্মীরা জানাচ্ছিলেন যে মোটা দাগে কিন্তু নির্বাচনী পরিবেশ বেশ ভালো এবং নির্বাচনী পরিবেশ যেন সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেজন্য কিন্তু ইইউ পর্যবেক্ষক দল পাঠিয়েছে এবং তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে নারীদের ভোটাধিকার প্রয়োগের উপর এবং সংখ্যালঘুদের ভোটাধিকার প্রয়োগের উপর। মাকসুম জি, এবং একই সঙ্গে বিদেশি সাংবাদিকরাও এসেছেন, তারা পর্যবেক্ষণ করছেন নির্বাচনী পরিবেশ। এবং আমরা জানি সবসময়ই আসলে ইলেকশনের সময় বাংলাদেশের পর্যবেক্ষক দল আসে বাইরে থেকে এবং নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে, যেটা আসলে সরকার গঠন করলে পরবর্তীতে ওই সব দেশগুলোর সঙ্গে সম্পর্কের ব্যাপারে আসলে সেইটা একটা মানে যোগাযোগ স্থাপনের জন্য ভালো হয়। এই দেশের পরিবেশ কেমন, এখানে গণতান্ত্রিক পরিবেশ কেমন, ভোটাধিকার কেমন, সব কিছু কিন্তু ওই দেশের পর্যবেক্ষকরা গিয়ে তখন সেই প্রতিবেদন জমা দেন এবং সেই ভিত্তিতে কিন্তু এই সম্পর্কগুলো, কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কগুলো রক্ষা এবার হয়। কিন্তু নির্বাচনী পরিবেশ যেন সুষ্ঠু থাকে সেজন্য নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন বডি ওন ক্যামেরার উদ্যোগ নেওয়া হয়েছে। এটাই কিন্তু এই প্রথমবার এবং এই বডি ওন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে এনি টাইম তারা যারা আইনশৃঙ্খলা বাহিনীর লোক আছেন তারা কিন্তু এনি টাইম দেখতে পাচ্ছেন যে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা এবং সেই ক্ষেত্রে তারা খুব তাড়াতাড়ি কিন্তু কোনো একটা অ্যাকশন নিতে পারবেন। কিছু বিশৃঙ্খলার ঘটনা যদিও আমরা পেয়েছি, গোপালগঞ্জে পেয়েছি, এছাড়াও মুন্সিগঞ্জ 3 আসনে ঘটনা ঘটেছে। 140টি কেন্দ্রের বিশৃঙ্খলার খবরও আমরা আগে পেয়েছিলাম। 43টি কেন্দ্রে মারামারি, হাতাহাতি এবং 4টি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনা আমরা শুনেছি। তাছাড়া মোটামুটি সারা দেশে যতগুলো কেন্দ্র রয়েছে, আসন রয়েছে, সেই জায়গাগুলো মোটামুটি সুষ্ঠুভাবেই এখন পর্যন্ত তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখিনি। আলিশা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে আবারও পরে যুক্ত হব। এছাড়াও আরও যেটা রয়েছে 140, যেটা বলছিলাম যে 140টা কেন্দ্রে বিশৃঙ্খলা, 43টা কেন্দ্রে মারামারি, হাতাহাতি আর 4 কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ইসি সূত্রে জানা গেছে। এবং মুন্সিগঞ্জ 3 আসনের মাখাটি জিস উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে 10 থেকে 12টি ককটেল বিস্ফোরণে ভোট গ্রহণে বিঘ্নিত হয়েছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে, বিভিন্ন আসন থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে যেটা জানাচ্ছিল, তো ম্যাক্সিমামই তাদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করার পরে তারা গণমাধ্যমে কথা বলেছেন, তাদের বিজয় আশা করছেন এবং তারা সুষ্ঠু একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবাইকে ভোট কেন্দ্রে তারা আসলে এক ধরনের আমন্ত্রণ জানাচ্ছেন। কারণ দীর্ঘদিন পর আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন অনেকে, অনেক নতুন ভোটার রয়েছেন। এবার কিন্তু প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট সেইটাও ছিল। তো সব মিলিয়ে সবার একটা অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন সবাই এবং তারা আশা করছেন তাদের যেই প্রিয় প্রার্থী তিনি যেন সেই আসন থেকে জিতে আসেন, সেটি আসলে তারা অপেক্ষা করছেন। আমরা নির্বাচনে আরও অনেক খবর জানিয়ে দেব, দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।